এই 10ই মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে একটা ভুল করেছেন। 350 বছর জমিনের ভিতরে কান্না করেছেন। এই কান্না করার পর হঠাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরে আসছেন 350 বছর পর। হায় হায়, আমি যখন জান্নাত থেকে জমিনের ভিতরে এসেছি, আল্লাহ যখন পাঠায়া দিছেন, তখন জান্নাতের গেটের ভিতরে একটা কালিমা লেখা দেখেছিলাম, আরবি একটা বাক্য লেখা দেখেছিলাম। সে আরবি বাক্যটার নাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 350 বছর পরে মনে পড়লো, হায় হায় হায়, আমি তো জান্নাতের গেটের ভিতরে আল্লাহর নামের সাথে আরো একটা নাম আমি দেখেছি। আল্লাহর নামের সাথে যেই নামটা, সেটা সাধারণ কোনো নাম নয়, অবশ্যই সেটা স্পেশাল একটা নাম। এই জন্য আল্লাহর নামের সাথে মিলায়া রাখছি। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করেন 350 বছর কান্নার পর। বলে, ও মালিক, 350 বছর কান্না করলাম, আসমানের দিকে একবার তাকাইলাম না। 350 বছর পর একটা বাণী মনে পড়লো, জান্নাতের গেটের ভিতরে একটা বাক্য লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিক, তোমার নামের সাথে একটা নাম দেখলাম মুহাম্মদ, ওই মুহাম্মাদের নামের উসিলায় আমার ভুলকে ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম, ওই নামটা তোমার সন্তানের নাম, যিনি আখিরি পয়গম্বর। সবাই আমাকে পাওয়ার জন্য পাগল, কিন্তু আমি মুহাম্মদকে পাওয়ার জন্য পাগল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, ওই নামের উসিলায় আমাকে মাফ করে দাও, আমার ভুল ক্ষমা করে দাও। ওই দিনটা ছিল 10ই মুহররম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে দাঁড়াইয়া আফসোস করে, উম্মতে মুহাম্মাদি, যেই নামের উসিলায় আল্লাহ আমার ভুল ক্ষমা করে দিয়েছেন, 350 বছর আমি লজ্জার কারণে আসমানের দিকে তাকাই নাই। ও উম্মতে মুহাম্মাদি, ভালো করে শুনে নাও, এমন একজন নবী পাইলা, এমন একজন নবীর উম্মত হইলা, যেই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের 4টা স্পেশাল রহমত দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? কিছু নতুন নতুন বয়ান শুনে যান। বয়ান শুধু শুনলেই কাজে হবে না, বাড়িতেও নিতে হবে, আমলও করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল আপনি করলেন কোরআন হাদিসের বাহিরে, নিজের মন মতন না, ওই আমল দিয়া কোনো কাম হবে না, কোনো কাজে আসবে না। অল্প আমল করবেন আল্লাহর হুকুম, রসুলের তরিকায়, তাহলে ওই অল্প আমল কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখ প্রকাশ করে বলেন, ও উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে 4টা স্পেশাল রহমত দান করেছেন। আমি নবী আদমকেও এই 4টা স্পেশাল দান করে নাই। এই জন্য উম্মতে মুহাম্মাদি, আমি আদমের চেয়ে কেমন জানি তোমরা মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে তোমরা আমার চেয়েও দামি হয়ে গেলা। 1 নাম্বার, উম্মতে মুহাম্মাদি, ভালো করে শোনো, আমি আদম একটা ভুল করার কারণে জান্নাতের ভিতরে আমার পোশাক খুলিয়া গেছে, কিন্তু মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে তোমরা 1000টা যদি গুনাহ করো, কখনো আল্লাহ মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে তোমার শরীর থেকে পোশাকটা খুলিয়া ফেলাইবে না। কি কোনোদিন খুলছে আমাদের পোশাক? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে একটা ভুল করেছেন, এই জন্য তার পোশাক সাথে সাথে জান্নাতের পোশাক খুলে গেছে। শুধু তারটা
এমনটা না, তার স্ত্রী আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও খুলে গেছেন। জান্নাতি পাতা দিয়া তাদের লজ্জাস্থান ঢেকে জমিনের ভিতরে এসেছেন। বাবা আদমকে ভারতের জমিনে পাঠানো হয়েছে, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় পাঠানো হয়েছে। দুইজনকে এক জমিনে না, দুইজনকে দুই জমিনে পাঠানো হয়েছে, এক দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলে, উম্মত মুহাম্মাদি, একটা ভুলের কারণে আমার পোশাক খুলে পড়ে গেছে, আমার স্ত্রীর পোশাকও খুলে পড়ে গেছে। দুনিয়ার ভিতরে তোমরা যদি ভুল করো, কোনো গুনার কাজ করো, তাহলে তোমার পোশাকও খুলবে না আল্লাহ, তোমার স্ত্রীর পোশাক আল্লাহ খুলবে না, কারণ তোমরা মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে স্পেশাল একটা পাওয়ার আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে দাঁড়ায়া দাঁড়ায় আফসোস করে, উম্মতে মুহাম্মাদি বড় ভাগ্যবান হয়ে গেলি রে, বড় ভাগ্যবান। আমি একটা ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক জমিন থেকে অপর জমিনে ট্রান্সফার করে দিয়েছে। তোমরা যত গুনাহ করো না কেন, তোমাকে এক জমিন থেকে অপর জমিনের ভিতরে ট্রান্সফার করবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মতে মুহাম্মাদি শোনো, আমি ছিলাম জান্নাতে, একটা ভুল করার কারণে আমাকে জমিনের ভিতরে পাঠায়া দিছি, এক জমিন থেকে অপর জমিনে পাঠায়া দিছি একটা ভুলের কারণে। এ উম্মতে মুহাম্মাদি, ভালো করে শুনে নাও, আমি একটা ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে আমার স্ত্রীকে 350 বছর দূরে রাখছেন, 350 বছর। তোমরা যতই গুনাহ করো না কেন, উম্মতে মুহাম্মাদি মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে আল্লাহ তোমাকে তোমার স্ত্রী থেকে দূরে করে দিবেন না, দূরে দিবেন না। দিছে, আজ পর্যন্ত দিছে। গুনাহ করেছি, আজ পর্যন্ত দিছে না, দেয় নাই। চতুর্থ নাম্বার, আফসোস করে, ও উম্মতে মুহাম্মাদি, আমি নবী হওয়ার পর একটা ভুল করার কারণে 350 বছর লজ্জায় আসমানের দিকে তাকাই নেই, শুধু জমিনের দিকে তাকায়া 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 রইছি। হায় হায়, ভুল করলাম, আল্লাহর হুকুম অমান্য করলাম, না না, বড় মারাত্মক ভুল করে ফেলেছি। 350 বছর কান্নার পর তোমার নবীর নামটা নেওয়ার কারণে আল্লাহ 350 বছর পর মাফ করেছে। আর তোমরা তো সেই নবীর উম্মত, অথচ আল্লাহ ঘোষণা দিয়েছে এই নবী জান্নাতের ভিতরে প্রবেশ না করলে অন্য নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে পারা না দিবে, অন্য নবীরা পর্যন্ত তাদের জান্নাতের গেট খুলবে না।